ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো 100 পয়েন্ট রোস্টার প্রকাশিত হয়েছে, সবাই দেখেছো, কিন্তু এইটাই হচ্ছে মেন যেখানে চাকরিগুলো হবে, যেটা ঠিক করে দেবে কে চাকরিটা পাবে, কোন ক্যাটাগরির লোকেরা কতটা চাকরি পাবে। এবং এই যে রোস্টার হলো এটাতে কাদের কাদের সুবিধে হলো, কারা কারা অসুবিধায় পড়লো, জেনারেল শুধু নয়, জেনারেলদের সুবিধা হলো না, কিছু ক্যাটাগরি কিন্তু অসুবিধায় পড়লো। এবং এই যে 100 পয়েন্ট রোস্টারটা হলো সেটাতে বর্তমান এসএলএসটির নিয়োগ এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের উপর কতটা প্রভাব পড়বে, এই রোস্টার মেনে হবে কিনা, এবং এই ক্যাটাগরিতে যে চাপ পড়লো সেটা কোন ক্যাটাগরিতে সবচেয়ে বেশি করে চাপ পড়ে যাচ্ছে সেটা নিয়ে বলবো। এবং শিক্ষক নিয়োগ নিয়ে 2016-র নোটিফিকেশান, 2025-এর নোটিফিকেশান ছাড়াও আরও শূন্যপদ ফাঁকা থেকে গেছে, 30 থেকে 40 হাজার শূন্যপদ ফাঁকা থেকে গেছে এই 100 পয়েন্ট রোস্টার ধরে। সেটা কিভাবে সে নিয়েও বলবো। এবং উচ্চ শিক্ষা দপ্তরে, পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরে এবার কিন্তু নতুন ডবল ধামাকা হতে যাচ্ছে, দুজন শিক্ষামন্ত্রী হচ্ছেন। এমনি পুরো মানে মন্ত্রিসভার সংখ্যা কমানো হচ্ছে, বিজেপি সরকার এটা করছে, মন্ত্রিসভার সংখ্যা কমানো হচ্ছে, তার কারণ হচ্ছে অর্থনৈতিক যাতে সাশ্রয় করা যায় তার জন্য। কিন্তু শিক্ষা দপ্তরে দুটো মন্ত্রী, সেই কি মন্ত্রী হচ্ছে সেগুলো বলবো। এবং এই 100 পয়েন্ট রোস্টার ধরে কোন ক্যাটাগরিতে কত পার্সেন্টেজ আসছে সেটাও দেখব, কিভাবে চাকরিগুলো হবে সেটাও দেখব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, যে 100 পয়েন্ট রোস্টারটাও নিয়েছে, যেটা ধরে পরবর্তীকালে চাকরিগুলো হবে, এই 100 পয়েন্ট রোস্টারে আমরা কি দেখতে পাবো না, টোটাল যে রয়েছে, ফার্স্ট ভ্যাকেন্সি রয়েছে এসসির জন্য, সেকেন্ড ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য, থার্ড ভ্যাকেন্সি রয়েছে ইডব্লিউএস, সবাই নয় ইডব্লিউএস, এটা এক্সামটেড ক্যাটাগরি ইসি, ফোর্থ ভ্যাকেন্সি এসটি এবং ফিফথ ভ্যাকেন্সি ইউআর। মানে কোনো একটা স্কুলে ধরো 5 জন শিক্ষক ভ্যাকেন্সি হয়েছে, তাহলে প্রথম ভ্যাকেন্সিটা পাবে এসসি, তারপর ইউআর পাবে, তারপর থার্ড ভ্যাকেন্সিটা পাবে ইডব্লিউএস ক্যাটাগরি, এবং ফোর্থ ভ্যাকেন্সিটা পাবে এসটি, এবং ফিফথ ভ্যাকেন্সিটা পাবে আরেকটা ইউআর ক্যাটাগরি। এখানে এসটি কেউ পাবে না। কখন পাবে? আবার নেক্সট ইয়ার যখন ভ্যাকেন্সি বেরোবে তখন সেটা এসটিতে আসবে। এই রকম পর আসবে। দিয়ে দেখো, এসসিতে আসছে 22%, এসটিতে আসছে 6%, ওবিসিতে আসছে 7%, ইডব্লিউ আসছে 10%, এবং ইউআর ক্যাটাগরিতে 45 ছিল, 10% যোগ হলো, হয়ে গেল 55। টোটালটা যোগ করে নাও, হয়ে গেল 100। অর্থাৎ 100টা শূন্যপদ যদি কোথাও থেকে থাকে তাহলে এসসি পাবে 22টা, এসটি পাবে 6টা, ওবিসি পাবে 7টা, এইরকমভাবেই, এবং জেনারেল পাবে 55টা। এইরকমভাবেই কিন্তু 100 পয়েন্ট রোস্টার হবে এবং এই চাকরিগুলো হবে। এখন অনেকের প্রশ্ন হচ্ছে, এই বর্তমান যে এসএলএসটি পরীক্ষা হলো বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাটা হলো, এটা কি এই রোস্টার ধরে হবে? না, এই রোস্টার ধরে হবে না, সেটা আগের রোস্টার ধরে হবে। কারণ এই রোস্টার বেরোনোর আগে শ্রম দপ্তর থেকে তাদের কিন্তু নোটিফিকেশান হয়ে গেছে এবং রুলও জারি হয়ে গেছে, এবং সেই অনুযায়ী তারা আবেদন করেছে। যেমন ওবিসিতে 17%কে ডাকা হয়েছে, কোথায় না ইন্টারভিউর জন্য, বা এই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে ইন্টারভিউতে 17% ওবিসি থেকে ডাকা হবে, 7%কে ডাকা হবে না। তাই এই যে 100 পয়েন্ট রোস্টার প্রকাশিত হয়েছে, এটা কিন্তু এর পরবর্তী এগুলো, মানে কি না, এই যে ওবিসির লিস্ট 18 তারিখ যে বেরিয়ে হয়েছিল, তারপর 19 তারিখ পর থেকে যে নোটিফিকেশানগুলো হবে সেটা কিন্তু এই রোস্টার ধরে হবে, এবং এখানে আর কোনো অসুবিধে থাকবে না, যার ফলে কোর্ট কাচারি ঝামেলার থেকে মুক্ত হবে। এবার হচ্ছে কি, অনেকের প্রশ্ন যে এই 100 পয়েন্ট রোস্টারে কার সুবিধে হলো। দেখো, প্রথম সুবিধে তো জেনারেল ক্যাটাগরিদের জন্য হলো, কারণ জেনারেল ক্যাটাগরিটা এতদিন করে ডিপ্রাইভ হচ্ছিল, তারা বারবার বিভিন্নভাবে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছে বা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে, সেখানে 55% বাড়লো, এদের সুবিধে হলো। সুবিধে হলো আরও একটি ক্যাটাগরি, ওবিসি এ যারা ছিল, মানে ওবিসি এর মধ্যে সবাই নয়, যারা যে 66টা জাতি উপজাতি 2010 সাল পর্যন্ত ছিল বা তার আগে ছিল, তারাও কিন্তু সুবিধে পেল। সেখানে কিন্তু অনেকগুলো 144টা উপজাতি থেকে মাত্র 66টা, তাদের মধ্যে কম্পিটিশানটা কমে গেল, এটা কিন্তু সুবিধে হলো। কিন্তু একটা বড় অসুবিধায় পড়লো কারা না, ইডব্লিউএসরা। কারণ এখন ইডব্লিউএস 45% জেনারেল ক্যাটাগরির মধ্যে যারা ইডব্লিউএস তারা হতো, এবার কিন্তু এই 77টা উপজাতি জেনারেলে ঢুকে গেল। মানে এরা কিন্তু ওবিসি ম্যাক্সিমাম রয়েছে, কারণ এরা মুসলিম ক্যাটাগরির লোকেরা, যারা ইকোনমিক্যালি কিন্তু ব্যাকওয়ার্ড, এবং যার ফলে এরা কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেটটা পাবে। এবং এরা ভাবছে, আমি বিভিন্ন জনের সঙ্গে কথা বলে দেখেছি, এই ওবিসি থেকে জেনারেল হয়ে যেতে তারা কিন্তু খুব একটা অসুখী নয় বা অসুবিধা নয়, কারণ তারা সুবিধে পাবে। কারণ ওবিসি এর থেকে ইডব্লিউএস এর কাট অফ কিন্তু অনেকটা নিচে নামে, তাই কিন্তু এরা কিন্তু খুব সুবিধায়
থাকলো। ইডব্লিউএস ক্যাটাগরি যারা আগে ছিল তারা এবং যারা পরে এলো তারা কিন্তু সুবিধে হলো, কিন্তু টোটাল ইডব্লিউএস যারা আগে থেকেই ছিল তাদের কিন্তু অসুবিধে হলো, কারণ তাদের মধ্যে কম্পিটিশানটা কিন্তু বেড়ে গেল। এই ব্যাপারটা কিন্তু আমাদের বুঝতে হবে, কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এবার কিন্তু সুবিধেটা হলো। এই ব্যাপারটা বোঝা গেল। এবার দেখো শিক্ষক নিয়োগ নিয়ে 2016 এবং 25 ছাড়া আরও কিন্তু প্রচুর শূন্যপদ আছে, যেটাতে জানা যাচ্ছে বিভিন্ন মহল থেকে, এবং তার সঙ্গে এই সরকার চাইছে সেগুলোকে দ্রুত শূন্যপদে নিয়োগ করার জন্য। এবং এর মধ্যে কিছু কিছু তো পাবলিক হয়ে গেছে, যেমন পুলিশের ক্ষেত্রে কলকাতা পুলিশ, বা স্বাস্থ্যর ক্ষেত্রে, এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 6500 এইরকম হয়ে তো সেটা হয়ে গেছে। এটাও বাদ দিয়ে শুধু স্কুলের মধ্যে গ্রুপ সি, গ্রুপ ডি এবং মানে এসএলএসটির আপার প্রাইমারি, নবম, দশম, একাদশ, দ্বাদশ এই নিয়ে কিন্তু প্রায় 30 থেকে 40 হাজার শূন্যপদ এখনও বাকি রয়েছে। কেন না, এই যে আমাদের রাজ্যে যে নতুন নতুন জুনিয়র হাই স্কুলগুলো তৈরি হয়েছিল, বিশেষ করে প্রায় 17 থেকে 18 হাজার জুনিয়র হাই স্কুল আছে, সেখানে 4 থেকে 5 জন শিক্ষক আছে, সেখানে ম্যাক্সিমাম জায়গা কিন্তু 1 জন করে আছে। একটা আমার বহু পরিচিত লোক আছে, সেখানে 1 জন 2 জন করে আছে, সেখানে কিন্তু শিক্ষক নিয়োগ হবে, সেটা আপার প্রাইমারি বা নবম দশম এইগুলো থেকেই হবে। এবং বহু মাদ্রাসা স্কুল আছে, সেখানে কিন্তু বহু ভ্যাকেন্সি থেকে গেছে। তাই এই সংখ্যাটা কিন্তু 30-40 হাজার নয়, আরও ভ্যাকেন্সি। মানে অনেকের প্রশ্ন হবে যে 2025-এ তো এত শূন্যপদ পূরণ হয়ে গেল, তারপরেও এত, হ্যাঁ তারপরেও এত ভ্যাকেন্সি থেকে যাচ্ছে, এবং এই ভ্যাকেন্সিগুলো এই সরকার দ্রুত নিয়োগ করবে। তার জন্য শিক্ষা দপ্তরে দুজন মন্ত্রীকে আনা হচ্ছে। স্কুল শিক্ষা দপ্তরের জন্য একজন মন্ত্রী থাকবে, যেটা বামফ্রন্টের আমলে ছিল, সেটা খুব সম্ভবত শঙ্কর ঘোষকে আনা হতে পারে, আমি সম্ভবতর কথা বলছি। উচ্চ শিক্ষা দপ্তরে আরেকজন থাকবে, যেটা স্বপন দাশগুপ্তকে আনার সম্ভাবনা রয়েছে, বা স্বপন দাশগুপ্তকে অর্থনীতি বা অর্থমন্ত্রী দেওয়ারও সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারটা এখন আলোচনা চলছে ওনাদের মধ্যে, যা খবর, যার ফলে এই কিন্তু 2 জন মন্ত্রী আসছে, এটা কিন্তু একদম শিওর, যেটা বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। কারণ যে বিভিন্ন শিক্ষার মান যে তলানিতে গিয়ে ঠেকেছে পশ্চিমবঙ্গে, সেটাকে কিভাবে উন্নতি করা যায়, স্কুল শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষার ক্ষেত্রেও একই অবস্থা, এবং নিয়োগ নিয়ে নানা দুর্নীতি রয়েছে, কলেজ থেকে স্কুল পর্যন্ত এবং প্রাইমারি পর্যন্ত সমস্ত স্কুলের বিভিন্ন যে কমিশন রয়েছে তারা কিন্তু দুর্নীতিযুক্ত। তাই দুজন মন্ত্রী না করলে ক্লোজ মনিটর করে কোথায় গলদ হচ্ছে, কোথায় চুরি হচ্ছে, কোথায় করাপশান হচ্ছে, এটাকে ধরা মুশকিল হয়ে যাবে। তাই 2টো মন্ত্রিসভা আনা হচ্ছে। এটা আমাদের যুব সমাজের জন্য, পশ্চিমবঙ্গবাসীর জন্য বা শিক্ষাবিদদের জন্য খুবই ভালো খবর, কারণ সবাই চাইছে পশ্চিমবঙ্গের শিক্ষার মান উন্নতি হোক। তো এই যে ব্যাপারগুলো, এগুলোকে মাথায় রেখে তোমাকে আগামী দিনের প্রিপারেশানগুলো মাথায় রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করে দিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।